আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবে আমরা যারা থাকি, আমরা একটা জিনিসের সাথে খুব পরিচিত। সেটা হলো টার্মিনেট হুরুপ। টার্মিনেট হুরুপ দিলে কাফালা হওয়া যায় না, হুরুপ ক্যানসেল করা যায় না। তো এখন আমি আপনাদেরকে এমন একটা তথ্য দিব যে আপনি শুনলে হয়তো খুশি হবেন। অবশ্যই খুশি হবেন, কারণ এটা খুশি হওয়ার মতোই কথা। সেটা হলো হুরুপ থাকলে কাফালা হওয়া যাবে কিনা, বা টার্মিনেট হুরুপ দিলে আপনি কাফালা কখন হতে পারবেন কখন হতে পারবেন না, বা এটার কোনো সময়সীমা নির্ধারিত কোনো সময়সীমা আছে কিনা। বিস্তারিত জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। অবশ্যই শেয়ার করে দিবেন। কিছু জানার থাকলে কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা জানি যে সৌদি সরকার মানব সম্পদ মন্ত্রণালয় 2022-এর পরে নতুন যে সিস্টেমটা করছে যে টার্মিনেট হুরুপ, অর্থাৎ পূর্বে ছিল সরাসরি হুরুপ, আর পরবর্তীতে করছে সেটা টার্মিনেট হুরুপ। টার্মিনেট করবে, সর্বপ্রথমে টার্মিনেট করবে। টার্মিনেট করার পর আপনার হাতে 60 দিন মেয়াদ থাকবে। 60 দিনের মধ্যে আপনি কাফালা হতে হবে, অথবা আপনি সৌদি আরব ত্যাগ করতে হবে। এখানে কিন্তু নতুন এবং পুরাতন দুইটা ভাগ করা আছে। যারা নতুন সৌদি আরবে এসেছেন তাদের জন্য একটা রুলস, আর পুরাতন ব্যক্তিদের জন্য আরেকটা রুলস। পুরাতন ব্যক্তিদের জন্য সংক্ষেপ, নতুন ব্যক্তিদের জন্য কোনোভাবেই সংক্ষেপ না। সেটার জন্য অপেক্ষমান বা কিছু প্রসিকিউটর আছে। তো টার্মিনেটের মেয়াদ থাকে 60 দিন। 60 দিনের ভিতরে আপনি সৌদি আরব ত্যাগ করতে হবে, অথবা আপনি কোথাও কাফালা হতে হবে। তো কাফালা হতে পারবেন কারা? টার্মিনেট করলে আমাদের সকলের মোবাইলেই কিন্তু একটাই মেসেজ আসে যে আপনার নিয়োগকর্তা আপনাকে টার্মিনেট করছে, আপনার হাতে 60 দিন মেয়াদ আছে। 60 দিনের মধ্যে আপনি নতুন কোনো নিয়োগকর্তার কাছে হস্তান্তর হন, অথবা আপনি সৌদি আরব ত্যাগ করুন। 60 দিন পর, অন্যথায় 60 দিন পর আপনার হুরুপের আওতায় চলে যেতে হবে। তো এরকম মেসেজটা কিন্তু যাদেরকে টার্মিনেট করে প্রত্যেকের কাছে যায়। সে নতুন নাকি পুরান সেটা দেখার বিষয় না। নতুন নাকি পুরান সেটা দেখার বিষয় হয় যখন সে কাফালা হতে যায়। তো পুরাতন ব্যক্তিদের জন্য একদম সহজ। টার্মিনেট করলে 2 মাসের মধ্যে যে কোনো সময় যে কোনো জায়গায় কাফালা হতে পারবে। সেখানে কোনো শর্ত সাপেক্ষ নেই। টার্মিনেট করলেই হলো। আর নতুন ব্যক্তিদের জন্য সমস্যার কারণ হলো একটাই, সে নতুন। মানব সম্পদ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে একজন ব্যক্তি সৌদি আরবে আসার পর সর্বনিম্ন 1 বছর তার নিয়োগকর্তার কাছে থাকতে হবে, অর্থাৎ তার কোম্পানি বা কফিলের কাছে 1 বছর থাকতে হবে, কিংবা সৌদি আরবে আসার বয়স 1 বছর পূর্ণ না হলে সে কোনোভাবেই, সে হুরুপপ্রাপ্ত হোক কিংবা টার্মিনেট প্রাপ্ত হোক কিংবা লিগেল হোক, কোনোভাবেই সে অন্য কোনো জায়গায় ট্রান্সফার হতে পারবে না, যদি সে ইকামার আওতায় থাকে। ইকামার আওতায় থাকা মানেই যে একজন ব্যক্তি সৌদি আরবে আসার পর 3 মাসের একটা ট্রায়াল পিরিয়ডের একটা ইকামা থাকে, যেটা আমরা বর্ডার নাম্বার বলে জানি। এই বর্ডার নাম্বারের মেয়াদ থাকে 3 মাস। এই 3 মাসের মধ্যে যদি কোম্পানি বা কফিল তার ইকামা বানিয়ে দেয়, 1 বছরের ইকামা বানিয়ে দেয়, ইকামাটা বানিয়ে দেওয়ার পর তারপরে এই রুলস জারি থাকে যে আপনার 1 বৎসর পূর্ণ না হতে আপনি অন্য কোথাও কাফাল হতে পারবেন না। হ্যাঁ, আপনি সৌদি আরবে আসার 1 সপ্তাহ পরেও কাফাল হতে পারবেন, যদি না আপনার ইকামা না বানায় কফিল। ইকামা না বানালে আপনি যে কোনো জায়গায় যে কোনো সময় কাফাল হতে পারবেন, সেখানে কোনো শর্ত নেই। সেখানে 1 বছর আর 5 বছরের কোনো শর্ত নেই। ইকামা বানাইলেই আপনার প্রথম ইকামাটা কমপ্লিট করতে হবে এই নিয়োগকর্তার কাছে। এই হলো সিস্টেম। অস্থির হয়েন না, গুড নিউজটা নিয়ে একটু পরে বলতেছি। তো এই হলো নিয়ম নতুন এবং পুরাতন লোকদের জন্য। পুরাতন ব্যক্তিরা টার্মিনেটের আওতায় গেলে যে কোনো সময় কাফালা হতে পারবে, আর নতুন ব্যক্তিরা টার্মিনেটের আওতায় গেলে সে কখনোই কাফালা হতে পারবে না। এখন আপনার ইকামা বানায়নি, আমি বিস্তারিত সব কিছু A to Z বলতেছি, আবার প্রশ্ন যেন না করা লাগে। তো এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আমি সৌদি আরবে এসেছি, আমার এখন তো ইকামাও বানায় নাই, এই বর্ডার নাম্বারে হুরুপ দিছে, এখন আমি কি কাফালা হতে পারবো? না। আপনাকে যদি বর্ডার নাম্বারে হুরুপ দেয় বা টার্মিনেট হুরুপ দেয়, সেক্ষেত্রে আপনি কখনোই কাফালা হতে পারবেন না। কাফালা হতে গেলে আপনার একটা ওয়ার্ক পারমিটের নাম্বার লাগবে, অর্থাৎ ইকামা নাম্বার লাগবে। ইকামা নাম্বার থাকলে আবসার অ্যাকাউন্ট খুলতে হবে, কিউআ প্ল্যাটফর্ম খুলতে হবে। এগুলো কিন্তু আপনার বর্ডার নাম্বার দিয়ে হয় না। আপনাকে টেম্পোরারি একটা বর্ডার নাম্বারের উপরে হুরুপ দিছে,
এটা মানব সম্পদ মন্ত্রণালয়ের সিস্টেম আছে। তো বর্ডার নাম্বারের উপরে যদি আপনাকে হুরুপ দেয়, সেই ক্ষেত্রে আপনি কখনোই কাফালা হতে পারবেন না। কফিলও আপনাকে কাফালা দিতে পারবে না এবং সে পরবর্তীতে এই হুরুপ ক্যান্সেলও করতে পারবে না বর্ডার নাম্বারের উপরে দিলে। কারণ বর্ডার নাম্বারটা আপনি সৌদি আরবে আসার পর 3 মাস পর এটা ডিসেবল হয়ে যায়। ঠিক আছে? তো আপনাকে যখন টার্মিনেট করবে, আপনি হুরুপপ্রাপ্ত হওয়ার পর আপনার কফিলের মুআসাসা বা লাইসেন্স থেকে অব্যাহতি পেয়ে যাবেন, অর্থাৎ বের হয়ে যাবেন অটোমেটিকলি। এটা মানব সম্পদ মন্ত্রণালয়ের সিস্টেম অনুযায়ী বা মুক্ত মামলের সিস্টেম অনুযায়ী। আপনি শুধু থাকবেন সরকারের অধীনে, অর্থাৎ সরকারের একটা রেকর্ডে থাকবেন যে আপনি সৌদি আরবে এসেছেন, আপনি সৌদি আরবে একজন প্রবাসী আছেন, বৈধ হোক বা অবৈধ হোক, অবৈধভাবে আছেন, এরকম একটা রেকর্ড থাকে, ডাটা থাকে। তো সেই সূত্রে কিন্তু আপনি কাফালা হতে পারবেন সুযোগ পেলে বা শর্ত সাপেক্ষে। এখন গুড নিউজটা হলো এটা, বর্তমানে আপনার কফিল, আপনি সৌদি আরবে নতুন এসেছেন, আপনাকে ইকামা বানিয়ে দিছে। ইকামা বানানোর পর আপনাকে যে কোনো কারণে টার্মিনেট করে দিছে। টার্মিনেট করে দেওয়ার পর আপনার হাতে 60 দিন মেয়াদ থাকবে। 60 দিনের মধ্যে আপনাকে বলা হবে যে আপনি কাফালা হয়ে যান অথবা আপনি দেশে চলে যান। সেই অবস্থায় এই 60 দিনের মধ্যে আপনি যদি কাফালা হতে চান, আপনি কাফালা হতে পারবেন না। সেখানে বলা থাকবে যে আপনার সৌদি আরবে আসার এখনও 1 বছর পূর্ণ হয়নি, যার ফলে আপনি কাফালা হতে পারবেন না। ঠিক আছে? তো এখন কাফালা হতে পারবেন না, তাহলে তো আপনি হুরুপের আওতায় চলে যাবেন। তো হুরুপটা চলে আসলে আপনি কি কাফালা হতে পারবেন? এটাই হলো গুড নিউজ। হ্যাঁ, আপনি কাফালা হতে পারবেন। হুরুপের ব্যক্তি কাফালা হতে পারবে, তবে সেইখানেও শর্ত সাপেক্ষ। আপনি যেমনটা টার্মিনেট অবস্থায় কাফালা হতে গেলে আপনাকে সেখানে একটা পপ আপ দেখাবে যে আপনার সৌদি আরবে প্রবেশ করার এখনও 1 বছর পূর্ণ হয়নি। 1 বছর পূর্ণ হওয়ার পর আপনি কাফালা হতে পারবেন। টার্মিনেট অবস্থায় আপনাকে যেই নোটিফিকেশনটা দেখাবে, আপনাকে হুরুবের আওতায় চলে যাওয়ার পর আপনি কাফালা হতে গেলে আপনি কাফালা হতে পারবেন, হুরুব অবস্থায় কাফালা হতে পারবেন। তবে সেখানে সেম ক্যাটাগরি থাকবে যে আপনি 1 বছর পূর্ণ করার পর আপনি কাফালা হতে পারবেন। অর্থাৎ আপনি এখন পর্যন্ত সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়ের এই নিয়মটা আছে। সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় এই নিয়মটা এখন পর্যন্ত আজ অবধি 2026 সালের এটা জানুয়ারি মাস, এখন পর্যন্ত এই সিস্টেমটা আছে। পরবর্তীতে এই সিস্টেমটা থাকবে কি থাকবে না সেটা বলা যায় না। তবে এখন অবধি আপনার এই সিস্টেমটা আছে যে একজন নতুন প্রবাসী সৌদি আরবে আসার পর তার ইকামা বানাইছে, ইকামা নাম্বারের উপরে কফিল টার্মিনেট করছে, টার্মিনেটের মেয়াদ শেষ, হুরুবে চলে এসেছে, এখন সে কাফালা হতে পারবে যদি তার 1 বছর পূর্ণ হয়। এক কথায় 1 বছর পূর্ণ হলেই আপনি কাফালা হতে পারবেন। এটা 100% শিওর হচ্ছে, আমরা সেটার প্রমাণ। তো এটার জন্য আপনাকে কী করতে হবে? একটু অপেক্ষা করতে হবে। আপনার যদি এখন 10 মাস, 9 মাস রানিং চলে, এই অবস্থায় যদি আপনি হুরুপ্রাপ্ত হয়ে যান, তাহলে আপনি আর 2-3 মাস 4 মাস অপেক্ষা করতে হবে। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা সৌদি আরবে আসার যেদিন সৌদি আরবে এসেছেন সেদিন থেকে হিসাব করবেন। অর্থাৎ আপনি সৌদি আরবে আসার পর 3 মাস পরে বা 3 মাসের মধ্যে একটা ইকামা দিয়েছে, সেই ইকামার মেয়াদ কত? 1 বছর। আর আপনি হাতে পাইছেন আরও 3 মাস, 15 মাস, প্রায় 1.5 বছর। তো আপনাকে হিসাব করতে হবে আপনি সৌদি আরবে কবে প্রবেশ করছেন, সেই দিন থেকে আপনার 12 মাস পূর্ণ হয়েছে কিনা। যেদিন আপনি ফ্লাইটের থেকে নেমেছেন, সৌদি আরবে ল্যান্ড করছেন, সেদিন থেকে আপনার 12 মাস পূরণ হয়েছে কিনা সেটা আপনি হিসাব করবেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনার 12 মাস পূরণ হওয়ার পর আপনি আরও অন্তত 1টা মাস অপেক্ষা করবেন। কারণ আমরা এটা হাতে নাতে প্রমাণ পেয়েছি যে দেখা গেছে 12 মাস, অর্থাৎ ইকামার মেয়াদ শেষ এবং সে ইকামার আগেও ট্রায়াল পিরিয়ডের যে 3 মাসের ইকামাটা সেটার মেয়াদও পাইছে, টোটাল 15 মাস শেষ, তখন সে কাফালা হইতে পারছে। আবার একজন ব্যক্তি সৌদি আরবে এসেছে, এই ফ্লাইট থেকে নেমেছে, সেখান থেকে শুরু করে 13 মাস হয়েছে, 13 মাসের মাথায় কাফালা হইতে গেছে, কাফালা হইতে পারেনি, তার আরও 10 দিন পরে কাফালা হইতে পারছে। অর্থাৎ 1 বছর 1 মাস 10 দিন বা 1 বছর 1 মাস 15 দিন পরে কাফালা হইতে পারছে।
তবে এটা 100% আমরা প্রমাণ, আমরা নিজেরাই প্রমাণ। ১ বছর ১ মাস ১০ দিন পরে কাফাল হইতে পারছে। ১ বছর ১ মাসের মাথায় কাফাল হইতে গেছে, নোটিফিকেশনটা গেছে, সে তার এই ১ বছর এখনো পূর্ণ হয়নি। তাহলে বোঝেন ১৩ মাসের মাথায়ও এই সমস্যা। তো এইটুকু সাজেস্ট করব যে আপনারা একটু অপেক্ষা করবেন, ঠিক আছে? তবে তখন অবধি, এখন অবধি এই সিস্টেম আছে হুরুবের লোক কাফাল হইতে পারবো। তখন অবধি এই সিস্টেমটা থাকবে কিনা বলা যায় না। আশা করি বুঝতে পারছেন মানব সম্পদ মন্ত্রণালয়ের রুলস আজকে ভালো, ১ সপ্তাহ পরে আবার নতুন রুলস ঘুরিয়ে গেড়ে দিতে পারে, বলা যায় না। যেটাই করে মানব সম্পদ মন্ত্রণালয় বা সৌদি সরকার আমাদের জন্য, সেটা আমাদের জন্য বিপদগ্রস্ত হতে হয়। সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। বুঝতে না থাকলে ভিডিওটা শেষ পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত আবার দেখবেন। আল্লাহ হাফেজ।